সুস্থ থাকতে হবে না? আরে বাবা ফিরে এসে কি বলবে বলো তো? বলবে তোরা মায়ের এতটুকু যত্ন রাখতে পারিস নি সৈকত। দেখি আমার দিকে তাকাও, হা করো, বড় হা। আমাকে আরেকটু থাকতে দাও না। আর তাছাড়া আমার একা একা বেড়াতে যেতে খুব ভালো লাগে। তোমরা কোনো টেনশন করো না। শোনো বিন্নি, সকালে কি কাণ্ডটা ঘটিয়েছো সেটা ভুলে গেছো? লজ্জা দেখো আমার মেয়ে। বুঝতেই তো পারছেন, নতুন স্কুল আর একদম ছোট্ট স্কুল। এখানে পরিশ্রম অনেক বেশি, কিন্তু সেই তুলনায় স্যালারি অনেক কম। কি পারবেন তো মানিয়ে নিতে? পারতেই হবে। আমাদের এখানে খুব হোমলি অ্যাটমসফিয়ার, প্রফেশনাল অ্যাটিটিউডটা একটু কম। ঠিকই তো, পড়াশোনার সঙ্গে সঙ্গে এইভাবে ওরা সবকিছু শিখতে পারবে। আর খেলার ছলে পড়লে ওদেরও ভালো লাগে। এখানে লেগেছে? অনেকটা কেটে গেছে, দেখি দেখি। কি হয়েছে? আরে এই সুজন বল না, কি? ওই আমি একা একা ঘুরছিলাম, চিৎকার শুনে। ও বুঝতে পেরেছি, সেগুলো ব্যাপার পুরো লিখেছিস না? অতটা লাগেনি। আচ্ছা, তোমরা সবাই বসো। বাহ, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো। দেখি কি এঁকেছো। হোয়াট ইজ দিস পূজা? উনি তোমাদের নতুন টিচার। পূজা, তুমি আমার সঙ্গে কথা বলবে না? পড়তে বলবে না তো? নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। নত করি মাথা, পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবাগত দিনে। শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ। তুমি জানো মানে আমি আমি শুনতে পাচ্ছি না রে। হ্যালো, কতদিন পর তোমাকে দেখলাম। তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো সৈকত? দাদা এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারেন? এটা? হ্যাঁ, এই দিকটা হবে। ওইদিকে? ওইদিকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যাহা মোর অনির্বচনীয়, তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি, তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে।